গত কয়েকদিন ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। একের পর এক ধাক্কায় কেঁপে উঠেছে দেশের বাণিজ্য খাত। চট্টগ্রাম বন্দর থেকে শুরু হয় প্রথম ধাক্কা। 15ই অক্টোবর প্রাইম মুভার মালিক সমিতি হঠাৎ ধর্মঘট ঘোষণা করে। গেট পাস ফি 57 টাকা থেকে বেড়ে 230 টাকা হওয়ায়, অর্থাৎ প্রায় 300% বাড়ানোর প্রতিবাদে বন্দরের কার্যক্রম প্রায় থেমে যায়। যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত ফি প্রত্যাহার করার পর ধর্মঘট উঠে যায়, তবুও ক্ষতি ইতোমধ্যেই হয়েছে। মাত্র 4 দিনে কন্টেইনার হ্যান্ডলিং 45% হ্রাস পায়। বন্দরের ইয়ার্ডে কন্টেইনার জমে যায়। আমদানি রপ্তানিকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর কাস্টমস এজেন্টরাও আন্দোলনে নেমে আসে। ব্যবসায়ী নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি সরকার 7 দিনের মধ্যে 41% বৃদ্ধি প্রত্যাহার না করে, তারা চট্টগ্রাম বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। এদিকে একের পর এক অগ্নিকাণ্ড দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। চট্টগ্রাম ইপিজেটের একটি কারখানায় আগুন, এরপর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতিম জানান, এই আগুন দেশের ব্যবসায়ীদের হাজার কোটি টাকার ক্ষতি করেছে।